বাংলাদেশ থেকে ডেনমার্কে যাওয়ার সুবর্ণ সুযোগ। এখন ডেনমার্কে হোটেল আর রেস্টুরেন্টে কাজের ভিসা হচ্ছে। যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে, 2 বছর 4 বছর আপনারা কাজ করেছেন দেশ ও দেশের বাইরে, তারা কিন্তু খুব সহজেই ডেনমার্কের এই কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন। ডেনমার্কে অল্প কিছু ক্রাইটেরিয়া দিয়ে তারা লোক নিয়েছে এশিয়ান কান্ট্রিগুলো থেকে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এসব দেশগুলো থেকে যে কেউ এই কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন। ডেনমার্কের এই কাজের ভিসা পাওয়ার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, কতদিন সময় লাগবে এবং কিভাবে আপনারা নিজেরাই ডেনমার্কের এই কাজের ভিসা প্রসেসিং করবেন সে বিষয়ে আজকে একটা পূর্ণ ধারণা দিব। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা নিজেরাই আপনার মোবাইল ফোন দিয়ে অথবা কম্পিউটার দিয়ে আবেদন করবেন। ডেনমার্ক সম্বন্ধে আর না বললেই নয়, কারণ ডেনমার্ক হচ্ছে ইউরোপের একটি সেনজেন কান্ট্রি এবং অনেক উন্নত একটা দেশ। এই দেশটিতে এখন তারা কর্মী হায়ার করছে, বিশেষ করে অভিজ্ঞ লোক যাদের অভিজ্ঞতা আছে, দেশের বাইরে এখন কাজ করছেন। অনেকেই মেসেজ করেছেন, ভাই আমি মালয়েশিয়াতে আছি, আমি দুবাইতে আছি, আমি ওমানে আছি। তো যারা এরকম প্রবাসে আছেন, যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু খুব সহজে এই সুযোগে আবেদন করতে পারবেন আপনার মোবাইল ফোন থেকে। আপনি নিজে নিজে এখানে কাউকে বলতে হবে না, কোনো এজেন্সির কাছে যেতে হবে না, কিংবা কাউকে রিকোয়েস্ট করতে হবে না, ভাই আপনি আমার আবেদনটা করে দেন। আপনি নিজে নিজে করতে পারবেন। তাদের এমন কিছু সিস্টেম আছে, তারা যে সব সাইটগুলোতে জব পাবলিশ করেছে সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে ডিসকাশন করছি, যে আপনারা নিজেরাই এসব ওয়েবসাইটগুলো থেকে জব নিয়ে তাদের যে কন্ট্যাক্ট আস পেজ আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করে পারমিটের ব্যবস্থা করতে পারবেন। তো প্রথমে আপনাদের জানতে হবে তারা কি কি ডকুমেন্টস চাচ্ছে, তাদের কি কি ডকুমেন্টস লাগবে। ডকুমেন্টস যদি আপনি ফিল আপ করতে না পারেন তাহলে কিন্তু কোনো লাভ নেই। আমি এখন আবার বলছি, আপনারা যদি ডকুমেন্টস ফিল আপ করতে না পারেন তাহলে কোনো লাভ নেই। অবশ্য আপনাকে ডকুমেন্টস ফিল আপ করতে হবে, তারা কি চাচ্ছে সেটা আপনাকে দেখাতে হবে। যেমন এখানে সবচেয়ে বেশি আপনার প্রাধান্য পাবে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। আপনি যে সৌদি আরবে কিংবা মালয়েশিয়াতে কিংবা দুবাইতে 2 বছর 4 বছর 5 বছর যে কাজ করেছেন, এই কাজের কিন্তু আপনাকে সার্টিফিকেট দেখাতে হবে। কারণ সার্টিফিকেট পাবেন কোথায়, তাই না? এটা অনেকের মনে প্রশ্ন যে ভাই আমরা সার্টিফিকেট পাবো কোথায়। তো সার্টিফিকেট পাওয়ার জন্য আপনার যে প্রধান কাজটি সেটা হচ্ছে যে কোম্পানিতে আপনি কাজ করছেন কিংবা করেছেন, সে কোম্পানি থেকে যে কোম্পানির মালিক আছে তাকে বলা উচিত যে আমার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে আমাকে, যে আমি কাজ করলাম এই কোম্পানিতে 2 বছর কিংবা 3 বছর, এই কাজের একটা সার্টিফিকেট আমাকে দিতে হবে। তাহলে আপনি এখানে একটা বেশি বেনিফিটেড হবেন। যেমন ইউরোপে আপনি না যান, যে দেশে কাজ করছেন সেই দেশে আপনি বেশি ইনকাম করতে পারবেন। কিভাবে সেটা বুঝিয়ে বলছি। যখন আপনারা একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পেয়ে যাবেন সে কোম্পানি থেকে, আপনি যে কোনো পাশের কোম্পানিতে যখন যোগাযোগ করবেন যে আমি এই কাজ জানি, আমার এই কাজের অভিজ্ঞতা রয়েছে, তখন কিন্তু আপনার অভিজ্ঞতা চাইবে যে আসলে আপনি কাজ করেছেন কিংবা করেননি সেটা প্রমাণ কি। যখন আপনি এই অভিজ্ঞতা সার্টিফিকেটটা দেখাবেন তখন তারা বিলিভ করবে যে আপনি সেই কোম্পানিতে কাজ করেছেন, 2 বছর 3 বছর কাজ করেছেন, সেই কাজটা আপনি তাদের কোম্পানিতে করতে চাচ্ছেন। এটাই কিন্তু আপনাদের একটা সুন্দর সুযোগ। এই কাগজটা দিয়ে কিন্তু আপনি ইউরোপের ভিসাটে পাবেন। এখন ডেনমার্কে যেসব কোম্পানিগুলো জব পাবলিশ করেছে বিভিন্ন ওয়েবসাইটে, তারা কিন্তু রিকোয়ারমেন্ট দিয়ে রেখেছে যে আপনাকে এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে হবে। এখন যদি আপনি ফিল আপ করতে না পারেন তাহলে কি আপনাকে ভিসা দেবে? কখনোই না। অবশ্যই আপনাকে সেই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে হবে। এখন যদি রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে পারেন তো আপনাকে সেই ডকুমেন্টসগুলো আগে আপনাকে জোগাড় করতে হবে, একসাথে সমন্বয় করে তখন আপনি সে কোম্পানির সাথে ইমেইলে যোগাযোগ করবেন। তাদের যে অ্যাড্রেস দেওয়া আছে সেখানে আপনি ড্রপ করবেন আপনার সেই ডকুমেন্টসগুলো। তো এখানে এখন আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে? এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, পাসপোর্টে 2 পেজ ভ্যালিড 2টা পেজ ফাঁকা আছে সেটা থাকতে হবে, মেয়াদ 1 বছর হতে হবে। এরপরে সিভি কভার লেটার, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। ইউরোপিয়ান ফরম্যাটে আপনাকে সিভি কভার লেটার একটা লিখতে হবে যে আপনি কোথায় কোথায় কাজ করেছেন। এটা শুধু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এখন আপনি কয়েকটা কোম্পানিতে কাজ করতে পারেন, আপনি একটা কোম্পানিতে কাজ করবেন এমনটা না।
কয়েকটা কোম্পানিতে আপনার কাজের অভিজ্ঞতা থাকতে পারে, হয়তো আপনি 2-3টা কাজ করেছেন। অভিজ্ঞতা সার্টিফিকেটগুলো আপনি মানে একসাথে রাখবেন, সিভির মধ্যে উল্লেখ করতে পারবেন। সিভির মধ্যে যে আপনি দিয়ে দিচ্ছেন প্রথম কোম্পানিতে আপনি 2 বছর কাজ করেছেন, 2 নম্বর কোম্পানিতে আপনি 3 বছর কাজ করেছেন, তারপরের কোম্পানিতে আপনি 1 বছর কাজ করেছেন। এটা কিন্তু আপনি পর্যায়ক্রমিক দিতে পারবেন, এটা কিন্তু সিভির মধ্যে উল্লেখ থাকবে। সিভিটা কিন্তু কোম্পানি দেখতে পাবে যে কোম্পানির কাছে আপনি আবেদন করবেন না আপনি কয়েকটা কোম্পানিতে কাজ করেছেন, কয়েকটা কোম্পানির কাজের অভিজ্ঞতা রয়েছে, এবং তখন কিন্তু কোম্পানি বিবেচনা করবে যে এই লোকটাকে আমার প্রয়োজন, এই লোকটাই আমার কোম্পানিতে ভালো পারফরমেন্স করতে পারবে, তার কয়েকটা কোম্পানিতে কাজের অভিজ্ঞতা রয়েছে। তখন কিন্তু আপনাকে পারমিট দিবে, মানে এরকম যার এক্সপিরিয়েন্স আছে তাকে বেশি কিন্তু গণ্য করা হবে। যেটা বাস্তব, মানে একদম সত্যি যেটা বলছি ইউরোপের ক্ষেত্রে, যে আপনার যত কাজের অভিজ্ঞতা আছে আপনি দিতে পারেন, তবে মানে ইকুইভ্যালেন্ট, মানে একই রকম সেম কাজের হতে হবে। যে আপনি একদম প্লাম্বার কাজ করেছেন, আপনি একবার রেস্টুরেন্টে কাজ করেছেন, আপনি একবার কনস্ট্রাকশনে কাজ করেছেন, এরকম দিলে কিন্তু হবে না। মানে একই রকম সেম কাজ হতে হবে, যে আপনি রেস্টুরেন্টে এই কাজে মানে এই কোম্পানিতে কাজ করেছেন 2 বছর, আর একটা রেস্টুরেন্টে 1 বছর কাজ করেছেন, আর একটা রেস্টুরেন্টে আপনি 6 মাস কাজ করেছেন, হতে পারে, কোনো সমস্যা নেই। তবে এরকম একটা ইকুইভ্যালেন্ট মানে একই রকম কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি মানে সেই জায়গা থেকে একটা ভালো পারফরমেন্স করতে পারবেন, এবং ইউরোপে বিশেষ করে পারমিট পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আশা করি বোঝাতে পেরেছি। তো এই ডকুমেন্টসগুলো যদি আপনি প্রোভাইড করতে পারেন যে কোনো কোম্পানির কাছে, কোম্পানি কিন্তু দেখবে সব কিছু যে আসলে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার কপাল খুলে গেছে ভাই, সত্যি যে আপনি পারমিট পেয়ে যাবেন তাদের কাছ থেকে। আর এভাবেই কিন্তু প্রতিটা এজেন্সি বলেন, দালাল বলেন, তারা কিন্তু এভাবে কাজ করে থাকেন। আপনি তাদের কাছে আপনার পাসপোর্ট, আপনার সব কিছু জমা দিবেন, তারা আপনার মতো করে আপনার পাসপোর্টের যে অ্যাড্রেসগুলো আছে, যে ঠিক নাম ঠিকানা আছে, সেগুলোর মিল করে একটা সিভি তৈরি করে, কভার লেটার তৈরি করে, সব কিছু করে তারা কিন্তু কোম্পানির কাছে জমা করবে। এখানে একটা মানে দালাল কিংবা এজেন্সির একটা সুবিধা হচ্ছে যে তাদের লোক হয়তো সে দেশে আছে, তারা সরাসরি গিয়ে কোম্পানিগুলোতে পাবলিশ করে। তারা এসব ওয়েবসাইটগুলোতে দেখে যে এই কোম্পানিতে লোক লাগবে, তারা সরাসরি তাদের লোক পাঠিয়ে দেয় কোম্পানির সাথে যোগাযোগ করার জন্য, যে দেখো তো গিয়ে সেখানে কর্মী নিচ্ছে কিনা কিংবা কীরকম কী। যখন সরাসরি তারা ডকুমেন্টস আপনারগুলো সাবমিট করে, তখন তারা পারমিট পেয়ে যায় এবং আপনাকে ভিসাটা দিয়ে দেয়। এই হয়েছে কাজ। তো সেম কাজটা যদি আপনি করতে পারেন অনলাইনে, তাহলে তাকে তার 15-16 লক্ষ টাকা দেওয়া লাগছে না, আপনি নিজেই করতে পারছেন। আর ইতালির ক্ষেত্রে কিন্তু ভিন্ন। ইতালির বিষয়টা আমি আরেকটা ভিডিওতে মানে একদম এক্সপ্লেন করে দিব যে কিভাবে তাদের প্রসেসিংটা হয়। ওকে, তো এখন যেহেতু ডেনমার্কে মানে রেস্টুরেন্টে, হোটেলে কাজের কর্মী নিচ্ছে, সেহেতু আপনারা জবগুলো খুঁজে আবেদন করতে পারবেন। জবগুলো খুঁজে পাবেন ইনডিডে পাবেন, গ্লাসডোরে পাবেন, লিঙ্কডইনে পাবেন, ক্যারেট জবসে পাবেন, তারপরে আরও কিছু তাদের লোকাল যে জব পোর্টালগুলো আছে সেগুলোতে পাবলিশ করেছে। তো আপনারা দেখে শুনে আপনাদের যেরকম যোগ্যতা আছে সেরকম যোগ্যতা অনুযায়ী আবেদন করার চেষ্টা করবেন। আশা করি আপনারা সেখান থেকে পারমিটটি পাবেন। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।